বিধাননগর পৌর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুশোভন মণ্ডলের উদ্যোগে একটি উল্লেখযোগ্য স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ছাতা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল রাজ্য জুড়ে রক্তের সংকট নিরসন এবং গরমের তীব্রতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। নিচে অনুষ্ঠানটির বিস্তারিত বিবরণ দেওয়া হলো। 12 জুন 2025 বৃহস্পতিবার সকাল 10টা অরুণনগর অরুণ স্মৃতি সঙ্গে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পৌরপিতা শ্রী সুশোভন মণ্ডল ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা। তিনি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন। তিনি নিজেও রক্তদান করে অনুষ্ঠানটিকে আরও প্রেরণাদায়ক করে তোলে। কয়েকশো স্বেচ্ছাসেবক রক্তদান করেন, যেখানে মহিলাদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে কয়েকশো ছাতা বিতরণ করা হয়। এদিনে উপস্থিত বিশিষ্ট শ্রী দেবরাজ চক্রবর্তী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, অন্যান্য উপস্থিতিবর্গ, ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ব, গুণীজন এবং স্থানীয় প্রতিনিধিগণ। এই উদ্যোগটি শুধুমাত্র রক্তের সংকট মেটানোর জন্যই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক পরিবর্তনের একটি ইতিবাচক দিক নির্দেশ করে। এই অনুষ্ঠানটি সম্প্রদায়ের ঐক্য এবং সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে। শ্রী সুশোভন মণ্ডল ও তার সহযোগীদের এই প্রচেষ্টা স্থানীয় জনগণের জন্য একটি অনুকরণীয় মডেল তৈরি করেছে। আমি খুব আনন্দিত যে এই গরমের মধ্যেও এখনো অবধি আমার কাছে যেটা খবর, প্রায় ৩৫ জনের কাছাকাছি রক্তদাতা রক্ত দিচ্ছে। আশা করি এটা দুটোর মধ্যে ৫৫ হয়ে যাবে। ৫৫টা হয়তো খুব কম মনে হবে, কিন্তু এই গরমের মধ্যেও যে মানুষ আগিয়ে এসে এবং ছুটির দিন ছাড়াও কিছু মানুষ অফিস ছুটি করেছে শুধু এই মহৎ কাজে যোগ দেওয়ার জন্য। এই যে একটা উদ্যোগ মানুষ নিয়েছে এবং ভালোবেসে যে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সারা রাজ্যব্যাপী যে বিধায়কের নেতৃত্বে একটা করে রক্তদান শিবির প্রত্যেকটা ওয়ার্ড বা ব্লকে হচ্ছে, এটা যে এরা দিতে এসছে, এটার জন্য আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। শুধু রক্তদান নয়, সারা বছর ধরে আমরা একটা জিনিস মনে করি যে আমরা বিজ্ঞাপনটা কম করি, কাজটা বেশি করি, যার জন্য অনেক সময় আমাদের দেখতে পারবেন না যে আমরা মিডিয়াকে ডাকছি বা কিছু করছি। সারা বছর ধরে কেউ যদি পড়াশোনা না করতে পারে তাকে আমরা বই খাতা কিনে দিই, কেউ যদি কলেজের টাকা না দিতে পারে, জমা না দিতে পারে, আমাদের কাছে আসে, আমরা দিই। এবং তার সাথে সাথে আমাদের এখানে একটি নার্সিংহোম এসছে, আরও বিভিন্ন নার্সিংহোম আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। যাদের ধরুন কিডনি স্টোন বা গল ব্লাডার হয়েছে, পয়সার জন্য হচ্ছে না, আমরা স্বাস্থ্যসাথীর পরেও যেটুকুনি টাকা লাগে পরীক্ষা আমরা দিয়ে তাদের করানোর চেষ্টা করি। এই সমস্ত কাজের মধ্যে আমরা সারাক্ষণ যুক্ত থাকি। আজকের এই অনুষ্ঠানে যে বাচ্চারাই এখানে উপস্থিত হয়েছে সবাইকে একটা করে ছোট ছাতা দেওয়া হয়েছে। নাম লেখানো কোথাও হয়নি বা প্রচারও করা হয়নি। যারা বয়স্ক লোক এখানে এসছে, ৬০ বছরের অ্যাভাব কি ৫০ও যাদের পেরিয়েছে, আমরা তাদেরকে একটা করে ছাতা দিয়েছি। শৈশবের যারা বাচ্চারা এসছে তাদেরকে একটা করে ছাতা দিয়েছি। এগুলো আমাদের দিতে ভালো লাগে এবং যারা পায়নি এসছে তাদেরও নাম নথিভুক্ত করা হয়েছে। তাদের বাড়িতে দরকার হয় আমরা পৌঁছে দেবো, কারণ আমরা যে কথাটা দিই সেটা রাখার চেষ্টা করি। দেখুন, আমি নিজেও এখানে রক্ত দিই। আমার ওয়ার্ডে যেখানে যেখানে রক্তদান শিবির হয় আমি চেষ্টা করি দেওয়ার, যদি না সেটা ৩ মাসের আগে হয়। এটা যেহেতু ৪ মাস হয়ে গেছে দেবো। তো আমরা যেটা মনে করি, বা আমি একা নয়, আমরা যেটা মনে করি যে এই রক্তটা আমরা তো সমাজকে যাই দিই, কিন্তু এটা ডাইরেক্টলি আমরা রক্তটা দিয়ে যার দেহতেই যাবে, আমাদের মনে হবে, আমরা জানি না কার দেহতে যাবে, কিন্তু যারই যাক আমাদের যেন কোথাও একটা মনে হবে যে আমার শরীরের কোনো একটা অংশ দিয়ে অন্য একজন একটু হলেও জীবনদান পাচ্ছে বা বাঁচার সুযোগ পাচ্ছে।